গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে কি বার মা? আজকে টিউসডে। ইয়েস, আজকে হচ্ছে মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। চলো এটা কাস্তে আর হাতুড়ি নিয়ে আমরা চলে যাই। ওকে, তো আপনাদের মধ্যে মানে আমি এটা 1000 টাইম শেয়ার করেছি, বাট অনেকেই আছে যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করেন না। এক নম্বর, যারা স্কিপ করে করে দেখেন তারাই আমাকে বারবার জিজ্ঞাসা করে, দিদি তোমার জুসের রেসিপিটা শেয়ার করবে। আমি অনেকবার 1000 টাইম শেয়ার করে দিয়েছি, বাট কি করবো, আপনারা দেখেন না তো আমি কি করবো, বলবো না, রেগে গেছি। একটা গাজর, একটা টমেটো আর একটা বিট ভালো করে গ্রাইন্ড করে স্টেন করে মানে ছেঁকে ওই যে পাল্পগুলো আমি ফেলে দিই আর জাস্ট জুসটা খাই। এরপরে আপনারা জিজ্ঞাসা করেছেন এর হেলথ বেনিফিট কি। হেলথ বেনিফিটের সাথে মানে ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো। বিট, গাজরে প্রচুর নিউট্রিশন আছে, ভাইটামিন এ, বিটা ক্যারোটিন, তার সাথে সাথে আর কি রয়েছে, টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো ওভারঅল হেলথের সাথে সাথে কিন্তু স্কিনের জন্যও মিরাকেলাস। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হেলথের সাথে সাথে আমাদের স্কিনের সাথে সাথে হেয়ারের জন্যও কিন্তু ভীষণ ভীষণ মারাত্মকভাবে জরুরি। ঠিক আছে, তো এটা রোজ সকালে ডেইলি বেসিস আমি খাই। যাদের মনে হচ্ছে খেতে পারছেন না, বমি আসে, তাদের একটা আইডিয়া আমি দিতে পারি। 1 চামচ হানি মানে মধু আর অল্প একটু বিট নুন মিশিয়ে খেতে পারেন। আজকে সকাল থেকে পুরো একদম রাতের ওয়েদার, বুঝেছো? পুরো অন্ধকার। ওটাই দেখছি। নদী ওঠো, ক্লাস। মাধুরিমা ম্যাম আসবে, মাধুরিমা ম্যাম। দেখুন বাইরের ওয়েদার, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম। লা 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 লা। এবারে দুর্গাপুজোয় যে কালচারাল প্রোগ্রামগুলো হতে চলেছে তার রিলেটেড একটা মিটিং, মানে অনলি লেডিজ মিটিং, সেটা হবে ফ্রাইডে। ইয়েস, ফ্রাইডে বিকেলবেলা। তো যে নদীর এক্সাম, বাট স্টিল যেতেও হবে, কারণ সব দিক দিয়ে মেনটেন করা উচিত। নদীর এক্সাম তো সেপ্টেম্বর ফার্স্ট উইকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কি আমি সব কিছু থেকে বাদ পড়ে যাবো? হবে না। আমার বিছানা গোছানো কমপ্লিট, নদীকে ব্রাশ করিয়ে দিয়েছি, এরপর নদীর খাওয়ার টাইম, তাই তো নদী? এসো এসো এসো, আর বৃষ্টি এনজয় করতে হবে না, এসো, তোমার ক্লাস এনজয় করবে, এসো। মাধুরিমা ম্যাম আসবে, তাড়াতাড়ি এসো। কাম 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 ফাস্ট, কাম ফাস্ট, কাম ফাস্ট, কাম 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 ফাস্ট, 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 কাম ফাস্ট। এরকম ওয়েদার যে লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাচ্ছে না, নিজেই নিজের মুখ দেখতে পাচ্ছি না, যদিও এটা খুব ন্যাচারাল ব্যাপার। কি বলছিল? বৃষ্টি হবে কালকে বলছিল বাইরে। কে বলছিল? বিএমডব্লিউ নাকি? ওরাই ওরকম পাগলের মতো করে ঘুরি স্কিড করে গেল পুরো। ও ওরকম ভাবেই চালায় তো। আলমা, আমার নজরটা, ও স্কুল ড্রেসটা বার করি। ও এটা তো পরবে না, এটা বটম ওয়্যারটা। নদীর ক্লাস শেষ হতে হতে না, শেষ হতে না, ব্রেক হতে হতে যখন আমি খাই অ্যাকচুয়ালি, তখন 11:30 বেজে যায়, অনেক দেরি হয়ে যায়। সকাল ওই 6:30টার সময় ঘুম থেকে উঠে 11:30টার সময় ব্রেকফাস্ট করা মানে ভীষণই ডেঞ্জারাস জিনিস, আর প্রচন্ড খিদে পেয়ে যায় উপর নিচ করার জন্য। সেই জন্য আমি আজকে আমার ব্রেকফাস্ট নিয়ে এখানে চলে এসেছি, জাস্ট 3টে পাউরুটি বাটার দিয়ে আর ডিম সিদ্ধ, দ্যাটস অল। ওকে, শিবানিয়াদের এখন ক্লাস ওয়ার্ক চলছে। জি কে আইডেন্টিফাই করতে হবে ক্যাপিটাল লেটার জি দিয়ে, অ্যান্ড সেগুলোকে কালার করতে হবে। ইয়েস, নেক্সট করো।
তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস লাঞ্চ, সেটা হচ্ছে ভাত। এখানে ডিমটা ভাজা করতে গেছিলাম, মায়ের ডিমটা ভালো ভাজা হলো, আমারটা ঘন্ট চচ্চড়ি হয়ে গেল উল্টাতে গিয়ে, তাড়াতাড়ি উল্টাতে গেছিলাম। আর এখানে রয়েছে পুরো মাখা মাখা করে ডাল সেদ্ধ, আর সাথে মাসি আলু ভাতে মাখছে, আলু ভাতে নেব। अरे जिसके बीबी काली उसका भी बड़ा नाम है मेरे अंगने में। अरे मेरे अंगने में तुम्हारा का काम है, मेरे अंगने में तुम्हारा का काम है। जिसके बीबी मोटी उसका भी बड़ा नाम है, जिसके बीबी मोटी उसका भी बड़ा नाम है। मेरे अंगने में तुम्हारा का काम है, मेरे अंगने में तुम्हारा का काम है। সিরিয়াসলি বলছি, মানে বিরিয়ানি হলেও এত খাই না, আজকে যা খেয়ে নিয়েছি পুরো গলা পেট পুরো ভর্তি, পুরো পানা পুকুরের মতো টকবক 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 আওয়াজ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এরপরেও রেস্ট নেওয়া ইম্পসিবল, কারণ নদীর হোমওয়ার্ক করাতে হবে, ও রিভিশন না মা করাতে হবে প্লিজ, ও হোমওয়ার্ক করাতে হবে, রিভিশন করাতে হবে, বিকজ আজকে সন্ধ্যাবেলা আমি টাইম পাবো না। আজকে সন্ধ্যাবেলা আমি যাবো শুভ্রা আন্টির কাছে আমার একটা শাড়ি ফলস পিকো প্লাস একটা ব্লাউজ পিস করাতে দেওয়া আছে, সেটা নিয়ে আসবো। ইয়েস ডেফিনেটলি পুজোর আমি বলেছিলাম না, ওই দেখুন লাফাচ্ছে, শুভ্রা আন্টির কাছে যাবো বলেছি বলে। তোমাকে নিয়ে যাবো না, তুমি আমার কোনো কথা শোনো না, তোমাকে নিয়ে আমি যাবো না। তাহলে গিয়ে চুপচাপ খাটে শো, তারপরে খাটে শো আগে চুপচাপ। ওকে, তো আমি আপনাদেরকে একটা দেখিয়েছিলাম না, খ্যাশ কি বলে যায় না, ওই খ্যাশ না খেস কি একটা শাড়ি শুভ্রা আন্টির কাছে আমি নিয়েছিলাম, রেড কালারে, আমার খুব পছন্দ হয়েছিল, দামটাও খুব রিজনেবল, 450 টাকা মতো নিয়েছিল। তো ওটা না মানে পাড় ছিল না, পাড়টা পুরো মানে প্লেন, মানে পুরো শাড়িটাই প্লেন ছিল। তো ওটা একটা কলমকারি প্রিন্টের একটা সেম ব্লাউজ, মানে একটা পিস কিনেছিলাম, সেই পিসটা কিনে ব্লাউজ পিসও করিয়েছি, আর ওই সেম পিসের থেকে পাড় কেটে শাড়িটাতেও বসিয়েছি। ডেফিনেটলি আমি আপনাদের দেখাবো আফটার লুক অ্যান্ড বিফোর লুক, অ্যান্ড আমার পূজা শপিংয়ে ওই সমস্ত শাড়ি ব্লাউজগুলো সব দেখাবো, যে ওকে একটা দেখাতেই পারি, একটু জিনিস রিভিল করাই যায় আপন লোক, মানে নিজের লোকের সাথে। আপনারা নিজের লোক, তাই না? কি দাওয়াই দেখুন, বিকেলে বেড়াতে নিয়ে যাবো না বলেছি বলে চুপচাপ শুয়ে পড়েছে এখানে, শুয়ে পড়েছো তুমি। আজকে হ্যান্ড প্রিন্টিং করলে তো, সরি কেন ফিঙ্গার প্রিন্টিং, তাই তো ফিঙ্গার প্রিন্টিং করলে তো তুমি আজকে, তুমি তো গুড গার্ল। আমার শাড়িটা এসে গেছে বোধহয়। ওকে, আমার শাড়ি রিসিভ হয়ে গেছে, আমি তো খুলে দেখি কেমন হয়েছে। বাবারে, এই মানে অনলাইনে না শাড়ি নিতে ভীষণ, মানে শুধু শাড়ি না, যে কোনো ড্রেস নিতে ভীষণ ভয় লাগে, কি কখন চলে আসবে তার ঠিক নেই। উপর থেকে দেখে তো ভালোই মনে হচ্ছে। তো বেসিক্যালি শাড়িটা হলো ঢাকাই জামদানি। আমার একটা ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শাড়িটা দেখেছিলাম, আর দেখেই পছন্দ হয়ে গেছিলো, বিকজ অষ্টমীর দিনে আমি একটা লাল পাড় সাদা শাড়ি ঢাকাই জামদানি পরার ইচ্ছা ছিল, আর এটার দামটাও খুব রিজনেবল। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ধরনের ঢাকাই জামদানি, কারণ এর মধ্যে প্রিন্ট আছে, ফেব্রিক প্রিন্ট, যেটা আরও বেশি অ্যাট্রাকটিভ করেছে। নর্মাল ঢাকাই জামদানি অত ভালো লাগে না, এটা বেশি ভালো লাগছে, আর এটার প্রাইস মাত্র 1020 টাকা। এই যে মিতালি দিদি, আর তোর নামটা আমি ভুলেই যাই বারবার, তনুশ্রী, আচ্ছা তনু, হ্যাঁ তনু দিদি বন্ধুকে কি দিতে এসেছে, বালুন দিতে এসেছে পিঙ্ক কালারের, তাও প্রথমে দিতালি হার যেটা ফেলে এসেছিল, তার সঙ্গে বালুন নিয়ে এসেছিস, খুব আনন্দ। যা একটু ক্যামেরা, এবার একটু আয়নাতে মুখটা দেখে নে। সেলফ অবসেশন, সারাক্ষণ কারিনা কাপুর মতো দেখি, আগে পেছনে সামনে। ওর বরকে দেখবি বিয়ের পরে দুটো আয়না নিয়ে দাঁড় করে দেয় দু হাতে, তুমি আমার পেছনে আয়না নিয়ে চলো, আমি আমার পেছনটা সামনেটা দেখবো কেমন লাগছে। চল টাটা, তাহলে আবার দেখা হবে, গুড নাইট, বাই করে দাও, টাটা। ওকে, প্ল্যান চেঞ্জ। আমি বলেছিলাম শুভ্রা আন্টির বাড়িতে যাবো, বাট শুভ্রা আন্টির বাড়িতে না, মা আজকে যাবো না, দেরি হয়ে গেছে, তো কালকে যাবো, কারণ আজকে মিতালি আর তনু এসেছিল, গল্প করলাম, দেরি হয়ে গেল, নাহলে আরেকটু তাড়াতাড়ি বেরোতাম। আর এখন রাত্রেবেলা বেরোনোর কোনো চান্সই নেই, বাইরে পুরো বৃষ্টি হয়েছে, যাওয়াতে এইগুলো বেরোয়, আমি আর ভয়তে যাচ্ছি না, ঠিক আছে। এই সিরিয়ালে কেন যে কেউ দরকার সময় ফোন তোলে না, ফোন ধরেও বলে আমি ব্যস্ত আছি, রেখে দিচ্ছি, কেন যে এই সমস্ত ন্যাকামোগুলো করে আমি জানি না, আর মানে কোনো মানে হয় না, দেখলেও গা জ্বলে যায়, বন্ধ করে দিই। ওকে গাইজ, তো আজকে আমি আপনাদের সাথে টাইটেল দেখে বুঝেই গেছেন, আমি কিছু আমার মানে হাফ অফ দ্য শপিং শেয়ার করবো দুর্গাপুজোর, বিকজ আরও এরকম শপিং আছে যেগুলো টেলারের কাছে আছে বা এখনো
কমপ্লিট হয়নি, যেমন মিস্টার মুখার্জির কাছ থেকে, আমার বাড়ি থেকে আমি এখনো পর্যন্ত কিছু নিইনি। এখানে যা যা কিনেছি সব আমি নিজেই কিনেছি। ওকে, তো আমি আগেই বলেছি আপনাদের যে আমার শপিংয়ে প্রচণ্ড ক্রেজ, আমি প্রচণ্ড শপিং করতে ভালোবাসি। শুধু আমার না, আমি জানি প্রত্যেকটা মেয়েই শপিং করতে ভীষণ ভালোবাসে, আর স্পেশালি পুজো বলে তো কোনো কথাই নেই, মানে পুজোতে আর কি বলবো। যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে আমি ফার্স্ট যে শাড়িটা দেখাবো সেটা আজকে এসেছে, আমি দেখালাম সকালবেলায়। এই শাড়িটা হচ্ছে একটা জামদানি, তাঁত জামদানি বলি, সিল্ক জামদানি না এটা, কিন্তু মানে সিল্ক জামদানি প্রচুর দাম, যেমন 3,500 4,000, বাট ওই রকম জামদানি শাড়ি আমার কাছে আছে দুটো। বাট এই প্রিন্টটা আমার এত ভালো লাগলো, আর আমি তো একটু রোগা মানুষ, তো আমি না যখনই শাড়ি পরি খুবই রোগা লাগে, আরো বেশি রোগা লাগে। আর এই তাঁত জামদানিগুলো কি হয় না, বেশ ফুলে টুলে থাকে, ওই জন্য দেখতেও ভালো লাগে, মানে সবকিছুই ভালো লাগে, বাট একটু মোটা সোটা আর কি, মানে একটু খড়খড়ে টাইপের, বাট আই ক্যান ম্যানেজ। যাই হোক, এই শাড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি, এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি মানে শুধুমাত্র 1,020 রুপিস। ঠিক আছে, এটা পুরোপুরি তাঁত জামদানি। এটার জন্য দেখুন এই ডিজাইনটা পুরো নতুন। ঠিক আছে, এখানে দেখুন একটা ঢাকির ছবি আছে, যেটা এখানে ফেব্রিক ওয়ার্ক করা, আর এখানে দুটো কলকা রয়েছে। এটা কিন্তু প্লেন এই টাইপের, জাস্ট মাঝে মাঝে একটা করে বুটি আছে আর এক কলকা করে ডিজাইন আছে। আমি না খুব সিম্পলি রাখতে চাইছিলাম, মানে একটু একটু জামদানিতে কাজ থাকবে, আর তার সাথে একটু বেশ ডিপ কালারের একটা স্লিভলেস ব্লাউজ পরবো। তো এর সাথে আমার ব্লাউজটা আমার কাছে আছে, বাট আমি বললাম না ডিটেল ভিডিও পরে একটা দেবো সমস্ত কিছু, বাট এটা একটা জাস্ট আপনাদের একটা কি বলবো গ্লিম। আমার মোস্ট ফেভারিট সালোয়ার স্যুট যেটা আমি নিয়েছি ফ্রম নাইকা ফ্যাশন, খুলতে না খুব মায়া লাগছে, এত সুন্দরভাবে পাট করা আছে। যাই হোক, পুরো কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার বলতে পারেন। হাতের কাছে গ্লাস হাতা, এটা গলার কাছে হাতের কাছে এইভাবে জাস্ট ওই কি বলে গোটাপাটি ওয়ার্ক করা আছে। অ্যান্ড দেখুন এখানে লেস ফেসও দেওয়া আছে কয়েকটা সিলভার কালারের। তার সাথে পেছনের ডিজাইনটা দেখুন, পেছনের একটা লটকন আছে। আমি যদি বলি যে শুধু লটকন অ্যান্ড আমি ওড়নাটার জন্যই নিয়েছি, ওড়নাটাও চুনরিটাও ভীষণ সুন্দর। ঠিক আছে, তো এই টাইপের হচ্ছে মানে স্যুটটা। সালোয়ারটা নর্মাল যেরকম হয়, খুব বেশি টাইট সেরকম কিছু না। ট্রাউজারটা প্রচন্ড কমফোর্টেবল একটা নর্মাল ট্রাউজার হয়, পুরোপুরি সেম পিঙ্ক কালারের, কোনো ডিজাইনই। আর চুনরিটা দেখেন এত ভালো লাগলো যে আমি না নিতে বাধ্য হলাম। জাস্ট দেখুন, এইরকম একটা সালোয়ার সাথে এরকম লাইট কালারের চুনরি যদি হয়, এত ইউনিক, এত সোবার, এত ডিসেন্ট দেখতে লাগে না, সেই জন্য স্পেশালি নিলাম। ঠিক আছে, আচ্ছা এটা নিয়েছি নাইকা ফ্যাশন থেকে। এটার রেঞ্জটা হচ্ছে 3,800 রুপিস। ওকে, নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে জাম্পস্যুটটাও পুরোপুরি কটনের, এটা নিয়েছি মিন্ত্রা থেকে। অ্যান্ড এটা একটু অদ্ভুত টাইপের দেখতে, যাই হোক তো এই টাইপের। ঠিক আছে, প্লেন, পুরোপুরি প্লেন, হাতগুলো দেখুন ডিজাইনটা হচ্ছে এই টাইপের, আর বেল্ট পেয়ে যাবেন আপনারা। আর নর্মাল, পুরোপুরি নর্মাল একটা জাম্পস্যুট, আর আমার জাম্পস্যুট পার্সোনালি ভীষণ পছন্দ, তো সেই জন্য এটা নিয়েছি। নর্মাল মিডি, নি লেন্থের যে মিডিগুলো হয় সেটা একটা নিয়েছি, পুরোপুরি ও অল ওভার মানে টপ টু বটম, এটা কি বলে এটাকে বাটন দেয়া আছে। ওকে, জিন্সের যে এই স্কার্টটা দেখালাম, এর সাথে আমি নিয়েছি অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল একটা রিপড জিন্স নেব। মিস্টার মুখার্জিকে আগের বারে কিনে দিয়েছিলাম একটা রিপড জিন্স, সেটা এখনো পরেনি, পরে আছে, বাট আমি এটা নিয়েছি। এটা হচ্ছে রোড স্টারের একটা রিপড জিন্স। ওকে, এটা রেগুলার ফিটেড, মানে একদম স্কিন টাইট না, তো এগুলো রেগুলার ফিটেড, মানে একটু ঢোলা ঢালা জিনিস আমি পছন্দ করি। তার সঙ্গে ওকে, এর সাথে যে টপটা আমি নিয়েছি সেটা হলো এটা, এই একটা ক্রপ টপ। ওকে, প্লেন ক্রপ টপটা এই জিন্সটার সাথে শেয়ার করলাম। বাট এখন আমার শুজ, আমার ইয়াররিংস, আমার ব্যাগস, আমার আরো যে সমস্ত মানে সালবার গুলো আছে সেইগুলো একদিন শেয়ার করবো। একদিন আর একটা ভিডিওতে নদী আর মিস্টার মুখার্জির জন্য যা যা কিনবো সেটাও শেয়ার করবো। নদীর এবারে আমি অনলাইন শপিং করছি না, কারণ অনলাইন শপিং করলে না ওদের সাইজের ভীষণ প্রবলেম হয়, কোনোটা বেশি বড় হয়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ওর এক্সাম আছে, ওটা কমপ্লিট করার পর সেকেন্ড উইকের দিকে আমরা মেবি কলকাতা যাবো। তো কলকাতা গিয়ে নদীর জন্য ওখান থেকে শপিং করবো। অত্যাচারিতা মেয়ে, অত্যাচারিতা। এটা কি হচ্ছে আপনার? আমি ট্রেনে করে যাচ্ছি। তুমি ট্রেনে করে যাচ্ছো, তাহলে তো নড়তে হবে এরকম ঝিক 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 কু ঝিক 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 ঝিক। কি হচ্ছে? রাত্রেবেলা বরবটি আলুর তরকারি আছে শুনে তুমি বাইরে থেকে পাস্তা ম্যাগি খেয়ে চলে এসেছো? আমি আমার পেট ভরিয়ে নিয়েছি বাইরে থেকে, পাস্তা, ম্যাগি আর ভেজ স্যান্ডউইচ। এবার তোমরা বরবটি আলু চিজ স্যান্ডউইচ। এরপরে তোমরা বরবটি আলুর তরকারি খেয়ে মরো নাকি?
তোমার তো সোমবার কি আপনাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করছিলেন আমি পেঁয়াজের খোলা কতদিন পর্যন্ত ভিজিয়ে রেখে তারপরে গাছে দিই। ইয়েস, 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন পেঁয়াজের খোলা জলে ভিজিয়ে তারপরে পেঁয়াজের খোলাগুলোকে স্টেন করে ওই জলটাকে গাছে দিতে পারেন। A ক্লাস কাজ করবে। এন্ড তার সাথে আরেকটা জিনিস করতে পারেন, কলার খোসা। ওটা তো বেস্ট অ্যান্ড বেস্ট। কলার খোসা রোদে শুকিয়ে তারপরে ওটাকে জলে ভিজিয়ে ওই জলটা যদি দেন, ফুলে ফুলে ঢোলে ঢোলে। তো আগেন আমি চলে এসেছি 11:30। ইয়েস, 11:30 বাজছে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাবা, লাভ ইউ।